تقويم লাল গোলাপ শুভেচ্ছা চাচার চেয়ারম্যান ওহিদ কাকা সহ বালিয়াকান্দি উপজেলার 7টি ইউনিয়নের সদস্য এবং বর্তমান রাজবাড়ী জেলার মাটি ও মানুষের মনোনীত নেতা রাজবাড়ী তথা আমাদের বালিয়াকান্দি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত। বুধবার থেকে যেই অবস্থাটা আমরা পার করেছি সেই অবস্থাটা আসলে খুব হতাশাজনক না। মঙ্গলবারে যেটা ঘটেছে সেটা হতাশাজনক ছিল, কিন্তু বুধবার থেকে যেটা আমরা দেখেছি সেটা হতাশাজনক না, কারণ আমরা এখানে সারাদিন ছিলাম, পুলিশ ছিল 24 ঘন্টায়। আমরা দেখেছি যে মানুষ খুবই স্বাভাবিক শান্তিপ্রিয়ভাবে ছিল। বালিয়াকান্দির কথা যখন উঠে তখন বালিয়াকান্দির একটা বিশেষণ সবার সামনে চলে আসে, সেটা হলো বালিয়াকান্দি খুবই শান্তিপ্রিয় জায়গা। আমরা যখন এখানে চাকরিতে জয়েন করতে আসলাম শুরুতেই বলা হলো যে বালিয়াকান্দি তো খুবই শান্তিপ্রিয় একটি জায়গা, এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। কিছুদিন আগে মধুখালীতে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা খুবই বড় ছিল, জাতীয় পর্যায়ে এই বিষয়টা ছড়িয়ে গিয়েছিল এবং আমরা ভেবেছিলাম যে ওই ঘটনার রেশ বুঝে আমাদের বালিয়াকান্দিতে স্পর্শ করবে। বালিয়াকান্দি খুব থমথমে ছিল। আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। উনি স্ব উদ্যোগে উনি বলেছেন যে আমি জঙ্গলে যাব, জঙ্গলের মানুষের সাথে আমি একটু কথা বলবো। উনি আসলেন, হাজার হাজার মানুষ জঙ্গলে জড়ো হলেন, উনি কথা বললেন। এরপরে দেখা গেছে যে আমরা জঙ্গলের কোথাও আমরা সবাই মিলে অত্যন্ত চমৎকারভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, সম্প্রীতি নিয়ে এই জেলায় থাকতে চাই, এই উপজেলায় থাকতে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। যেখানে খুশি সেখানে একটা মানববন্ধন করলেই তো হলো না। আমি তো বলছি আমরা যে ট্রেনটা রাজবাড়ী থেকে ভাঙা হয়ে ঢাকাতে দিয়েছি, এটা আমরা তো অতিরিক্ত ট্রেন দিচ্ছি, আমরা ফরিদপুরে থামাবো, কিন্তু খানখানাপুর এখনও এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই। মাননীয় মন্ত্রী, মাশালিয়ার বর্তমান পরিস্থিতি তো আপনি আজকে অবজারভেশনে এসেছেন, তো এখানকার আসলে পরিস্থিতিটা আপনি আসলে কি দেখলেন এই বিষয়ে একটু যদি বলতেন। এখানকার পরিস্থিতি এখন তো ভালোই মনে হলো। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমাদের চেয়ারম্যান সাহেবরা, আমাদের নেতৃবৃন্দ সবাই মিলে এটাকে ট্যাকেল করার চেষ্টা করছে। একটা জিনিস বুঝতে হবে, হিন্দু মুসলমান তো কথা না, মানুষ হলো সবচেয়ে বড়। আজকে যদি একজন মুসলমান রোগীর রক্তের প্রয়োজন হয়, কোনো মুসলমান পাওয়া যাচ্ছে না, সেখানে সর্বস্তরের মানুষ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি যে আবারও প্রমাণ করতে 1971 সালে আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। সেই যুদ্ধের সময় আমরা কে মুসলিম কে হিন্দু আমরা সেটা কেউ চিন্তা করিনি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিম স্যার, তিনি গোয়ালন্দ সাব ডিভিশনের মুক্তিযুদ্ধ বাহিনীর কমান্ডার ছিলেন। আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন। তার অধীনে মুসলিম মুক্তিযোদ্ধা ছিলেন, হিন্দু মুক্তিযোদ্ধা ছিলেন, সবাই মিলে তারা যুদ্ধ করেছিলেন। ঠিক তেমনি আজকে এই সমাবেশ স্থলে আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, খ্রিস্টান আছে, কাউকে কি চেনা যায়? চেনা যায় না। এটি হচ্ছে বাংলাদেশ। আমরা সবাই মিলে হচ্ছে বাঙালি, সবাই মিলে বাংলাদেশ। ধরেন আমি একজন মানুষ, আমি হঠাৎ করে এখন পড়ে গেলাম, আপনারা কি আগে আসবেন না ধরার জন্য আমাকে? যে লোকটা পড়ে গেছে, একটু পানি খাওয়াই, একটু মাথায় বাতাস করি, হাসপাতালে নিয়ে যাই, তখন কি আপনারা আমার ধর্ম দেখবেন? আমি মুসলিম না খ্রিস্টান না হিন্দু এটা দেখবেন না, আমরা দেখি না। এটি হচ্ছে আমাদের মানুষের সত্তা। অনেকে হয়তো জানেন, আপনাদের বৃহত্তর ফরিদপুরে এক জেলার আমি সন্তান, মাদারীপুরে আমার বাড়ি শিবচর। মাদারীপুর জেলাটা হচ্ছে একজন সুফি সাধকের নামে, আর শিবচর হিন্দু। উপস্থিত আছেন এই জনপদের শ্রেষ্ঠ সন্তান, বাংশা রাজবাড়ী কালোখালীর উন্নয়নের রূপকার, বারবার পক্ষ থেকে